তো আজ যাব একটা বিয়ে বাড়িতে। তো চলো তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করি। তো সবার প্রথমে টিস্যু দিয়ে আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপর এখানে নিভিয়ার ময়েশ্চারাইজার আমি অ্যাপ্লাই করব। আর আমার কাছে মেকআপ করার সময় নিভিয়ার ময়েশ্চারাইজারটা ভীষণ ভাল লাগে, তো ভীষণ ভালো। আর তারপর অ্যাপ্লাই করছি হচ্ছে ফেস সিরাম। তো এটাও আমি ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি গালার প্রাইমার অ্যাপ্লাই করছি। তো দেখো দেখছি কি শেষ হয়ে গেছে। তো অনেক দিন ধরে মেকআপের অনেক কিছু জিনিস কেনা হচ্ছে না, তো আর মেকআপ করাও হয় না, যেরকম বিয়েবাড়ি সেরকম একটা পড়ে না। তো চেপে চাপে যেভাবে হোক প্রাইমারটা বার করলাম। তো ওইটুকুই প্রাইমার বেরিয়েছে, তো ওইটাই আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে ফাউন্ডেশন নিয়ে নেব। তো ফাউন্ডেশন দেখো আমি যখন বার করতে গেছি তো দেখছি ফাউন্ডেশনও শেষ হয়ে গেছে। যা তো কী করা যাবে, এক এক করে দেখছি সব প্রোডাক্টই শেষ হয়ে গেছে। এবার কি করব বুঝতেই পারছি না। তো অনেকক্ষণ ধরে ভাবলাম যে এবার কি করা যাক। তো ভেবে ভেবে একটা আইডিয়া বার করলাম। তো কি করব, আমার কাছে অন্য তো আর ফাউন্ডেশন নেই। তো ফাউন্ডেশনের কৌটোটাই আমি খুলে ফেললাম, আর খুলে ভেতরে এই যে স্প্যাচুলার দিয়ে বার করেছি। তো অনেকটাই ফাউন্ডেশন তাও বেরিয়েছে। তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কন্ট্যুরিং অ্যাপ্লাই করছি ফেসে, যেখানে যেখানে কন্ট্যুরিং করা সেখানে সেখানে কন্ট্যুরিং করে নিচ্ছি। তার সাথে সাথে কনসিলারও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইগুলো পুরো ব্লেন্ড করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার দেখো পুরো ফেসে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ফিটমির কম্প্যাক্ট অ্যাপ্লাই করব। তার আগে দেখছি কি দেখো কম্প্যাক্টও শেষ হয়ে গেছে। তো যেইটুকু বাঁচাকুচা ছিল সেইটুকু দিয়ে ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো বুঝে পাচ্ছি না আজকে আমার সাথে কি হচ্ছিল, মেকআপ করতে গিয়ে প্রত্যেকটা মেকআপের জিনিসই দেখছি আমার কাছে শেষ হয়ে গেছে। তো লাস্টে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। তো এবার আমি ব্লাশার অ্যাপ্লাই করছি, আর তার জন্য মুখটাকে আমার পাউচ করে নিতে হবে এভাবে। তো এভাবে পাউচ করে দেখো ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তার সাথে এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। তো হাইলাইটারে যে সিলভার কালারটা আমি ইউজ করি সেটা কিছুদিন আগে ভেঙে গেছিলো, তো সেটা শেষও হয়ে গেছে। তো কিছুদিন আগে আমি এই হাইলাইটার প্যালেটটা কিনেছি। দেখো ভীষণ সুন্দর রোজ ডিজাইন করা রয়েছে, আর এটা সিলভার কালারের একটাই শেড রয়েছে। তো এটা আমি মিশো থেকে নিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে এই হাইলাইটারটা। আর এটাও পার্সে ক্যারি করাও যাবে, যেহেতু ছোট্টোর মধ্যে আছে। তো এবার আমি আই মেকআপটা করে নেবো। আর আই মেকআপটা আমি উইদাউট ক্যামেরাতে করছি। তো দেখো আমার আই মেকআপ হয়ে গেছে কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার আমি একটা টিপ পরে নিচ্ছি, সিঁদুর পরে নেবো। চুলটা আগেই বেঁধে নিয়েছিলাম। আর এখানে আমি লিপস্টিক আউটলাইন করে নিচ্ছি একটা লাইনার দিয়ে ডিপ কালারে, আর একটা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব শাড়ির ম্যাচিং করে। তো এখানে আমার মেকআপ কমপ্লিট। তো এখানে আমি শাড়িটা পরে নিয়েছি, আর যেহেতু একপালা পরেছি এই সাইডে এভাবে পিন করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে আমি জুয়েলারি বুঝতেই পারছিলাম না কোন জুয়েলারিটা পরবো। তো দেখো প্রথমে এই সেটটা নিয়েছিলাম, ওইটাও বুঝতে পারছি না। তারপর এই সেটটা পরলাম, একটু হালকার মধ্যে আছে এটা, আর এর মধ্যে পিঙ্ক কালারও ছিল। তো আমি ভীষণ কনফিউজ ছিলাম কোনটা পরবো। তো একদিকে এই কানেরটা পরলাম, আর একদিকে এই কানেরটা পরলাম। তো বুঝতেই পারছি না। তারপর লাস্টে যাই হোক সিম্পল যেটা ছিল সেটাই আমি পরে নিয়েছি। তার ভাবলাম চুড়ি পরে নিই, তোমাদের দাদা আসলে পরে জিজ্ঞেস করবো। তো এখানে আমি এই চুড়িগুলো পরে নিয়েছি। আর অনেক দিন বাদে এরকম হাত ভরে চুড়ি পরেছি, তো আমার ভীষণ ভালো লাগছিলো, তাই একটু অ্যাক্টিং করে নিলাম। তো আমার খুব ভালো লাগছিলো, অনেক দিন বাদে যেহেতু চুড়ি পরছি, চুড়ি পরা সেরকম হয়ই না, সে বিয়ের আগে পরতাম। তো এখানে আমার সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো পরে আমি এই সেটটা চেঞ্জ করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বললো এই সেটটা নাকি বেশি ভালো লাগছে এই শাড়ির সাথে। তো তোমরাই কমেন্ট করে জানিও যে আমার ওপর কোন সেটটা বেশি ভালো লাগছিলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।